অষ্টম শ্রেণী থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রতিটা ক্লাসে ন্যারেশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইটেম। আজ দেখাবো আমি কিভাবে ন্যারেশন শেখাই। অনেকেই আমার কাছ থেকে ন্যারেশন শেখার পর নিজেকে পরিচয় দেয় সে নাকি ন্যারেশনের বস। আবার কারো কারো মন্তব্য হচ্ছে স্যারের কাছ থেকে ন্যারেশন একবার শিখলে জীবনে আর নাকি ন্যারেশনই শিখতে হয় না। হ্যাঁ, আজ দেখাবো আমি কিভাবে ন্যারেশন শেখাই। শুরুতে দেখাবো ন্যারেশনের প্রাথমিক কথাগুলো। ন্যারেশন বা স্পিচ এর বাংলা হচ্ছে উক্তি, বক্তব্য বা কথা। ন্যারেশনের প্রকারভেদ। ন্যারেশন দুই প্রকার। সেই দুই প্রকার হচ্ছে ডিরেক্ট ন্যারেশন এবং ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশনটা কি? ডিরেক্ট ন্যারেশন হচ্ছে কারো কথা পরিবর্তন না করে তার নিজের ভাষায় প্রকাশ করাকে ডিরেক্ট ন্যারেশন বলে। অর্থাৎ কারো কথা যখন আমরা হুবহু পরিবর্তন করব না, সে যেভাবে বলেছে তার ভাষাই প্রকাশ করব, সেটি হলো ডিরেক্ট ন্যারেশন। ফর এক্সাম্পল, হি সেড টু মি আই স হার। এখানে হি অর্থাৎ স্পিকার বা বক্তা, সে যে কথাটি বলেছে সেটি হচ্ছে আই স হার। এখানে আই স হার এই কথাটিকে ইনভার্টেড কমা বা কোটেশন মার্ক দিয়ে আটকানো আছে। এখানে আই স হার হচ্ছে এই হি সাবজেক্টের মূল কথা, অর্থাৎ তার কথাটাকে আমরা কোনো চেঞ্জ বা পরিবর্তন না করে সে যেভাবে বলেছে সেভাবেই রেখেছি। তাই এটি হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশনে ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্স থাকে সেই সেন্টেন্সের নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। অপরদিকে এই রিপোর্টেড স্পিচ বা ইনভার্টেড কমার বাহিরে যে একটি ভার্ব থাকে, অর্থাৎ যে ভার্বের মাধ্যমে কথাটা বলা হয় সেই ভার্বটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং সেই ভার্বের সাবজেক্ট হচ্ছে হি। অন্যদিকে এই যে এখানে টু এর পরে বা ইনভার্টেড কমার আগে এখানে যদি কোনো পার্সন থাকে সেটি হচ্ছে অবজেক্ট। এখন আমরা দেখব ইনডিরেক্ট ন্যারেশন। কারো কথা তার ভাষায় প্রকাশ না করে অন্যের ভাষায় প্রকাশ করাকে ইনডিরেক্ট ন্যারেশন বলে। অর্থাৎ কারো কথা তার ভাষা আমরা না বলে কিছুটা পরিবর্তন করে যখন বলবো বা প্রকাশ করব, তখন সেটি হবে ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে হি সেড টু মি আই স হার, এই বাক্যটাকে আমরা যদি ইনডিরেক্ট ফর্মে নিয়ে আসি তাহলে হবে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড সিন হার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখব ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনে করতে হলে কোন কোন বিষয়গুলোর পরিবর্তন করতে হয়। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চারটি বিষয়ের পরিবর্তন করতে হয়। প্রথমত রিপোর্টিং ভার্বের পরিবর্তন, দেন পার্সনের পরিবর্তন, তারপরে ভার্ব বা টেন্সের পরিবর্তন, ফাইনালি নির্দিষ্ট কিছু ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডগুলোর পরিবর্তন করতে হয়। ভিউয়ার্স, এখন আমরা দেখব এই রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা কীভাবে করতে হয়। চলুন দেখে নেওয়া যাক। ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে তাহলে পরিবর্তিত রিপোর্টিং ভার্ব হবে। অর্থাৎ যদি সেইড ভার্ব থাকে তাহলে সেইড থাকলে সেইড, আর যদি সেইডের সাথে টু থাকে তাহলে টোল্ড হয়। এবং ইনভার্টেড কমার পরিবর্তে বা ইনভার্টেড কমার স্থানে আমরা দ্যাট লিখব। দেন ইন্টারগেটিভ সেন্টেন্স। রিপোর্টেড স্পিচের মধ্যে যদি ইন্টারগেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা সেইড বা সেইড টু যে ভার্বই থাকুক না কেন আমরা সেটাকে পরিবর্তন করে আস্কড লিখব। এবং এক্ষেত্রে ইনভার্টেড কমার স্থলে দ্যাট না হয়ে শুরুতে যদি অক্সিলারি থাকে তাহলে হবে ইফ, এবং শুরুতে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড অর্থাৎ হোয়াট, হোয়েন, হুইচ এই জাতীয় যে ওয়ার্ডগুলো আছে সেই ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে প্রদত্ত ডাব্লিউএইচ ওয়ার্ড হয়, অর্থাৎ যেই ওয়ার্ডটি থাকবে সেই ওয়ার্ডটি হবে। দেন ইম্পারেটিভ সেন্টেন্স। ইনভার্টেড কমার মধ্যে যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে অনুরোধের ক্ষেত্রে রিকোয়েস্টেড, আর যদি আদেশ বোঝায় তাহলে অর্ডার্ড, এবং যদি কমান্ড দেওয়া হয় তাহলে কমান্ডেড, আর যদি উপদেশ ভাব প্রকাশ পায় তখন অ্যাডভাইসড।
এবং যদি কোনো বাক্যে নিষেধ বোঝায় তাহলে ফরবেড, আর যদি কখনো প্রস্তাব বোঝায় তখন প্রপোজড। এবং সাধারণ অর্থে অর্থাৎ এগুলোর মধ্যে যদি কোনোটাই না হয়, নর্মালি বলা হয়, তখন টোল্ড হয়। আর কমার স্থলে কি হবে? কমার স্থলে শুরুতে যদি ভার্ব থাকে তাহলে টু, আর যদি লেট থাকে তাহলে দ্যাট হয়। দেন অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে পরিবর্তিত রিপোর্টিং ভার্ব, অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি সেইড থাকে, সেইড টু থাকে, যাই থাকুক না কেন, আমরা সেটাকে পরিবর্তন করে অপটেটিভ সেন্টেন্সে উইশড লিখব এবং প্রেড লিখব। যদি কোনো কিছু উইশ করা হয়, কামনা করা হয়, তাহলে উইশড লিখব। আর যদি আল্লাহর কাছে, স্রষ্টার কাছে কোনো কিছু প্রার্থনা করা বোঝায় তাহলে আমরা প্রেড লিখব। আর কমার স্থলে অর্থাৎ ইনভার্টেড কমা যে আছে সেই কমাটা তুলে দিয়ে আমরা দ্যাট লিখব। ফাইনালি এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে এক্সক্লেমড উইথ জয় হয়, আবার এক্সক্লেমড উইথ সরো হয়, এবং যদি বিস্ময় প্রকাশ পায় তাহলে রিপোর্টিং ভার্ব হবে এক্সক্লেমড উইথ ওন্ডার। এবং কমার স্থলে অর্থাৎ ইনভার্টেড কমা তুলে দিয়ে সেখানে আমরা দ্যাট লিখব। শিক্ষার্থী বন্ধুরা, যদি ন্যারেশন শিখতে হয় তাহলে এই চারটা, এই ছকটা মুখস্থ করার কোনো বিকল্প নেই। আমি চারটা বিষয় যে পরিবর্তন করতে হয় সেই চারটা বিষয়ের এখানে রিপোর্টিং ভার্বটা কিভাবে পরিবর্তন করতে হয় তাই শর্টকাট উপায় ছকের সাহায্যে উপস্থাপন করেছি। এখানে একজন শিক্ষার্থী 5টা সেন্টেন্স একটা ছকের মধ্যে দেখতে পাচ্ছে যে 5 রকম সেন্টেন্সে রিপোর্টিং ভার্বগুলো কি কি হবে, আবার যে কমা আছে সেই কমার স্থলে আমরা কি কি কনজাংশন বা কি কি ওয়ার্ড ব্যবহার করব সেগুলো এখানে আমি তুলে ধরেছি। এবার দেখব পার্সনগুলো কিভাবে পরিবর্তন করতে হয়। পার্সন পরিবর্তনের নিয়ম হচ্ছে রিপোর্টেড স্পিচের মধ্যে যদি ফার্স্ট পার্সন অর্থাৎ আই, উই, মি, মাই, আওয়ার, আস এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন, এগুলোর মধ্যে কোনো একটা থাকে তাহলে এই ফার্স্ট পার্সন থাকলে আরভি অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। তারপরে সেকেন্ড পার্সন যদি থাকে, এখন সেকেন্ড পার্সন কোনগুলা এই যে লিখে দিয়েছি, সেকেন্ড পার্সনগুলো হচ্ছে ইউ এবং ইউর। সেকেন্ড পার্সন ইউ এবং ইউর যদি থাকে তাহলে সেকেন্ড পার্সন থাকলে আরভি এর অর্থাৎ রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। ফাইনালি থার্ড পার্সন অর্থাৎ থার্ড পার্সনগুলো হচ্ছে হি, শি, দে, ইট, হিজ, হিম, হার, দেম, দেয়ার, এনি নাউন। এনি নাউন মানে যে কোনো নাম, এই যে কোনো নাম সেটিও থার্ড পার্সন। যদি এই থার্ড পার্সনগুলোর মধ্যে কোনো একটা থাকে তাহলে থার্ড পার্সন থাকলে পার্সন পরিবর্তন হয় না, অর্থাৎ এই পার্সনগুলো থাকলে এগুলোই হবে, এগুলো কোনো চেঞ্জ করতে হবে না। শিক্ষার্থী বন্ধুরা, রিপোর্টিং ভার্বের পরিবর্তনে যে ছকটা দিয়েছিলাম সেটি আমাদের মেমোরাইজ বা মুখস্থ করতে হবে। পাশাপাশি পার্সন পরিবর্তনের এই যে 3টা পয়েন্ট, এই 3টা পয়েন্ট এবং পার্সনগুলো চেনার জন্য আমাদের এই কথাগুলো ফুললি মুখস্থ করতে হবে। এই কথাগুলো মুখস্থ করার পাশাপাশি আমরা নেক্সটে আরও যে 2টি পরিবর্তনের নিয়ম আছে সেই 2টা পরিবর্তন দেখব। ভিউয়ার্স, অন্যদের এবং আমার মাঝে ন্যারেশন শেখানোর ক্ষেত্রে যে পার্থক্য বা ডিফারেন্স সেটি হচ্ছে এই ভার্ব বা টেন্সের পরিবর্তন। অন্য সবাই ভার্ব বা টেন্স পরিবর্তনের ক্ষেত্রে যে কাজটি করে সেটি হচ্ছে সবাই 12টি টেন্স, সেই টেন্সের স্ট্রাকচার মুখস্থ করতে হয়, সেই টেন্স অনুযায়ী পরিবর্তন করে। কিন্তু আমি কোনো টেন্সের স্ট্রাকচার বা গঠন ছাড়াই ভার্ব বা টেন্সের যে পরিবর্তন করব সেটি হচ্ছে আমার এই কথাগুলো। এই কথাগুলো খুবই ইজি। টেন্সের স্ট্রাকচার কোনোটা মিস্টেক হতে পারে, ভুল হতে পারে, তাহলে পুরো পরিবর্তনটাই ভুল হবে। আর যদি এই শর্টকাট এই 4টি কথা আমরা মনে রাখি তাহলে আমাদের কোনো টেন্সের স্ট্রাকচার এই ক্ষেত্রে অন্তত আমাদের কোনোই কাজে আসবে না। যেমন ভার্ব প্রেজেন্ট ফর্ম যদি হয়, আমরা কোনো টেন্স দেখব না, আমরা জাস্ট দেখব ভার্ব কোন ফর্মে আছে, সেটি কি প্রেজেন্ট ফর্ম নাকি পাস্ট ফর্ম আছে, জাস্ট এই বিষয়টা দেখব। ভার্ব যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে সেই ভার্বের পাস্ট ফর্ম লিখব। ফর এক্সাম্পল, যদি সি পাই,
সি মানে দেখা, সেই ভার্বটার পাস্ট ফর্ম হচ্ছে স, তাহলে আমরা স লিখব। গো যদি পাই তাহলে আমরা গো ভার্বটা হচ্ছে প্রেজেন্ট, সেই গো ভার্বের পাস্ট ফর্ম লিখব। প্রেজেন্ট ফর্ম থাকলে সেই ভার্বের পাস্ট ফর্ম হয়, কিন্তু পাস্ট ফর্ম থাকলে প্রেজেন্ট ফর্ম কিন্তু হবে না। পাস্ট ফর্ম থাকলে একটা হ্যাড দিতে হবে, দেন পিপি ফর্ম অর্থাৎ সেই ভার্বের, যে ভার্বটা পাস্ট ফর্মে আছে সেই ভার্বের পিপি ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম লিখতে হবে। আবার রিপিট করছি, ভার্ব পাস্ট ফর্ম যদি হয় তাহলে হ্যাড, তারপরে আমাদের এই প্লাস মানে তারপরে হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়। দেন হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজের বিষয়টা আমরা প্রথম ঘরে নিয়ে যেতে পারি, যেমন হ্যাভ হ্যাজ প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। তারপরেও আমরা এখানে আমি আরও সহজভাবে মনে রাখার জন্য লিখে দিয়েছি হ্যাভ আর হ্যাড যদি থাকে তাহলে আমরা হ্যাড লিখব। দেন মাস্ট যদি থাকে, মাস্ট থাকলে মাস্ট হয়, আবার হ্যাড টু হয়। মাস্ট হয় যেখানে বেশি এমফাসাইজ করা হয়, জোর দেওয়া হয়, গুরুত্ব দেওয়া হয়, বেশি বাধ্যবাধকতা বোঝানো হয়, সেই ক্ষেত্রে মাস্টের পরিবর্তন না হয় মাস্ট হয়, এবং যদি নর্মালি বলা হয় তখন হ্যাড টু হয়। দেন ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন হয়। ভিউয়ার্স, এই চারটা ভার্বের এই পরিবর্তনটা এটি একটু জটিল বিষয়, কেননা অন্যরা এখানে 12টি টেন্সের স্ট্রাকচার ধরে ধরে চেঞ্জ করে, তখন 12টা টেন্স চেঞ্জ করা একটার সাথে আরেকটা মিলিয়ে যায়, অথবা টেন্সের স্ট্রাকচার ধরতে একটু প্রবলেম হয়ে যায়, তখন আমরা পরিবর্তনটা কি করব, সেখানে আমরা গুলিয়ে ফেলি। আর জাস্ট শুধু এই চারটা কথা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের টেন্সের এই যে ঝামেলা, সেই ঝামেলা এড়িয়ে খুব সহজেই ভার্বটা চেঞ্জ সহজেই করতে পারবো। এবার আমরা দেখব নির্দিষ্ট কিছু ওয়ার্ডের পরিবর্তন। ডিরেক্ট স্পিচ অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যদি এই ওয়ার্ডগুলো থাকে তাহলে ইনডিরেক্ট করার সময় অর্থাৎ ইনডিরেক্ট স্পিচের মধ্যে আমরা যে পরিবর্তনগুলো করব সেগুলো হচ্ছে এই। যেমন ডিরেক্ট স্পিচের মধ্যে যদি নাও থাকে, নাও থাকলে THEN দেন হয়। আবার ইয়েস্টারডে থাকলে, ডিরেক্ট স্পিচে ইয়েস্টারডে থাকলে ইনডিরেক্ট স্পিচের মধ্যে দ্য প্রিভিয়াস ডে হয়। টুমরো যদি থাকে ডিরেক্ট স্পিচের মধ্যে তাহলে ইনডিরেক্ট স্পিচে দ্য নেক্সট ডে হবে। টুডে যদি থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচের মধ্যে দ্যাট ডে হয়। লাস্ট থাকলে দ্য প্রিভিয়াস হয়। দিস থাকলে দ্যাট হয়। হেয়ার থাকলে দেয়ার, কাম থাকলে গো, দাস থাকলে সো হয়। শিক্ষার্থী বন্ধুরা, যদি ন্যারেশন শিখতে হয়, আমি যেভাবে পড়াই আমার পদ্ধতিতে ন্যারেশন শিখতে হলে এই শুরু থেকে চারটি বিষয়ের যে পরিবর্তন, রিপোর্টিং ভার্বের পরিবর্তন, রিপোর্টেড স্পিচের পার্সনের পরিবর্তন, দেন ভার্ব বা টেন্সের পরিবর্তন, এবং এই নির্দিষ্ট এই ওয়ার্ডগুলোর পরিবর্তন আমাদের মুখস্থ করতে হবে। আজকের ক্লাসটি পুরোটাই হচ্ছে মেমোরাইজিং বা মুখস্থ ক্লাস। এই রুলসগুলো, এই কথাগুলো মুখস্থ করার পরে আমরা ধাপে ধাপে পরবর্তী ক্লাসগুলোতে দেখব ন্যারেশনের পরিবর্তনটা কতটা সহজ। তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। মুখস্থ করতে থাকো আজকের ক্লাসের এই রুলসগুলো। সবাই ভালো থাকবে সেই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।